আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায় তোর হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া। জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নিয়ে আসছে। ইব্রাহিম নবী গাছতলায় বয়ে খায়, আল্লাহ আমি না নবী, আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের, তামার নবুয়তের হালাত কি হবে? আল্লাহ কয়, হেফাজত আমি করব। তোমার ভয় লাগে? তোমার অন্তর্চক্ষু খুলে দিলাম। ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা বয়ে সব দেখবা। জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে, হাতটা বাঁকা হয়ে গেছে, অবশ হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে। মাপ চাইয়ে কয়, তোমার মধ্যে এমন কি পাওয়ার, আমি হাতটা আগাইয়া গেলেই বাঁকা হয়ে যায়? এই মহিলা, তোমার মধ্যে পাওয়ার কি? আমার মধ্যে কোনো পাওয়ার নাই, একটা পাওয়ার, আমি আল্লাহর একজন নবীর স্ত্রী। তাই নাকি? বলে হ্যাঁ। কই সে নবী? বলে গাছতলায়। ডাকো, সম্মানের সাথে ডাকো, মাফ করে দাও আমাকে, অন্যায়ের থেকে মাপ চাইলাম। এইবার বাদশাহ ডাইকা নবীরে মেহমানদারি করাইয়া ওই বাদশার এক খাদেমা হাজেরা এরে দিয়ে দিল ইব্রাহিম নবীর খেদমতে। সন্তান টন্তান নাই, শুইনা দিয়ে দিছে। ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে 80 বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইল নামে। তাও প্রথম স্ত্রীর থেকে নয়, দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহাস সালাম থেকে। তো মহিলা পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে, কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে। এই যুবক, বুঝো কিছু, তুমিও মুসলমান, আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে? তুমি আকৃষ্ট আর একজনকে করতেছ। একজনকে করলে তো যে হ্যাঁ একবারই মাইয়ার মন আকৃষ্ট করে বিয়ে করে জীবন চালায়। তুমি করতে করতে 10টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ। এর ঝাল আল্লাহ দুনিয়ায় মিটাবে, মরার পরে না। জুলুম করেছ নারীর ইজ্জতের উপরে, বিচার হবে মরার আগে। রসুলের হাদিস। মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেননি আপনারা? এরকম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ? সার্থক। ব্যর্থ হয়ে গেল, পুরুষের সাথে দুর্বল হয়ে গেল, পারলো না জিততে। নাইমে আসে নিচে, কয় যখন সোজা ভারী নেই, এবার বাঁকা তোরে ঠিক করুন।